দেখছেন অবস্থাটা, ক্ষমতায় যাওয়ার আগেই তেল মারা শুরু করে দিয়েছে। আর ক্ষমতায় গেলে কি হবে ভাবেন, একেবারে ড্রাম নিয়ে তেল মারবে, কোনো সন্দেহ নাই। যাই হোক, মাঝখানের মহিলাটাকে কিছুটা শেখ হাসিনা আপার মতো দেখা যাইতেছে, তাই না? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বরাবরের মতো ইচ্ছা মতো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আন্টি বাসায় কি কেউ আছেন? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আপনাদের কি ছেলে বড় হয় নাই? ছেলের বউ লাগবে না? এত লোক পিতরগুলোর খান্ডটা দেখছেন, এদের যন্ত্রণায় আজকাল সিঙ্গেল পোলাপাইন গুলা ঘরে থাকতে পারে না। কি পরিমাণ কুরকুরানি উঠলে এরকম করতে পারে ভাবেন একবার। আগে দেখতাম ছেলেরা মেয়েদের পিছনে ঘুরঘুর করতো, আর এখন মেয়েরা ছেলেদের পিছনে ঘুরঘুর করে। কিচ্ছু বলার নাই, মানে কি বলবো। যাই হোক গাইজ, বাঙালি যে কি পরিমাণ অস্থির এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দ্বন্দ্ব নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে সাউন্ড স্পিকার ভাড়া করে গান শোনাচ্ছে, একেই বলে অস্থির বাঙালি। এবার এই হকারকে দেখুন, ইদানিং মনে হয় ওর মাথার সমস্যাটা আরো বেড়ে গিয়েছে, তাই পাগলামি শুরু করে দিয়েছে। ওর দ্রুত ট্রিটমেন্ট দরকার। শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, শেখ হাসিনাকে ফেরত দাও। কান্নাকাটি জুড়ে দিয়েছে। মানে আমি বুঝতে পারছি না, এই শীতের সন্ধ্যায় একের পর এক ব্রেকিং আসছে। শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, শেখ হাসিনাকে দিয়ে দাও, মানেটা কি? ব্রেকিং নিউজটা দেখি, তারপরে আমি বোঝাবো, ময়ূকের ব্যাখ্যা হবে। গাইজ, ওই সাংবাদিকতা বাদ দিয়ে রাস্তায় মলম বিক্রি করলে একদম পারফেক্ট হইতো, কারণ ওকে রাস্তায় মানায়, টিভি চ্যানেলে না। গাইজ, দুই পক্ষ এসেছিল কোর্টে হাজিরা দিতে, কিন্তু চান্স পেয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালালো প্রেমিক প্রেমিকা। चाहे दुनिया जो भी सोचे हमको करना क्या, किया तो डरना क्या। একদম ঠিক আছে, এরাই হচ্ছে 2025-এর সিঁড়ি ফরহাদ। সত্যিকারের ভালোবাসা কখনো বাধা মানে না, এভাবেই জিতে যাক প্রত্যেকটা ভালোবাসা, কি বলেন? আগে যা ছিল সবকিছু ভুলই ছিল, সব আমরা ভুলে গেছি। আমরা এখন নতুন করে সম্পর্ক শুরু করেছি। दिमाग खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। গাইজ, এদেরকে দেখে অবাক হওয়ার কিছু নেই, রীতির পরিবর্তন, তাই দুইজনে এক হয়ে গেছে। আসলে মা কখনো সন্তানকে ছাড়া থাকতে পারে না, মায়ের কোলে ছেলে ফিরবে, এটাই স্বাভাবিক। যাই হোক, যাদের লজ্জা শরম নাই তাদের দ্বারাই সবকিছুই পসিবল, এরা কোনোদিনও ভালো হবে না। ঠিক বলেছো। সরকারি স্কুলের মাস্টারনি উনি ক্লাসের সময় মাথার মাঝে তেল দেয়। এই ধরনের মাস্টারনি দিয়ে আমাদের সন্তান কি আজও মানুষ হবে? এই মাস্টারনি গুলা কারা আপনারা বলেন তো? হয় প্রতিষ্ঠাতার বউ, নাহলে উপজেলা চেয়ারম্যানের বউ, ইউনিয়ন চেয়ারম্যানের বউ, মেয়রের বউ। এদের কাছ থেকে আমাদের রক্ষা করেন। অবস্থাটা দেখছেন, পড়াশোনা বাদ দিয়ে বাচ্চাদের শিখাইতেছে কিভাবে মাথায় তেল দিতে হয়। এসব কিছু টিচারদের জন্যই বর্তমানে পড়াশোনার এই অবস্থা। হেনারা নাকি আবার বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে, চিন্তা করেন। কি বলবো। এই যে প্রাইভেট পড়ায়, এই যে কোচিং সেন্টার বলে, আল্লাহর কসম এই কোচিং সেন্টার না, নাগেশ্বরী টিএনটি মোড়, এটা হলো খেলা সেন্টার। খেলা সেন্টার, ঠিক আছে। এই কোচিং সেন্টার হলো খেলা সেন্টার, আমি সব ফলো করি। इसका क्या देखना पड़ रहा है? আমি লোকেশন চাচা কিন্তু কথা খারাপ বলে না, এগুলা কোচিং সেন্টার না, এগুলা খেলা সেন্টার। বর্তমানে কোচিং সেন্টার গুলোতে পড়াশোনা বাদ দিয়ে এইসবই চলে। তাই প্রত্যেকটা গার্ডিয়ানদের উচিত তাদের ছেলে মেয়েদের মনিটরিং করা, না হলে এভাবেই তারা ওষুধ পথে চলে যাবে, শেষে কিচ্ছু করার থাকবে না। আর এইদিকে এনজিও ব্যাংকের অফিসাররা বাড়িতে কিস্তি আনতে গিয়েছিল, তারপর বাকিটা ইতিহাস। আমার বউ জুতা দিয়ে মারুক, শাসন দিয়ে মারুক, মারার উপরে মায়ের হবে, তারপর কিস্তি হবে। তারাই কোনো কিস্তি নাই, কি পাল কামার আছে কামাওগা, 100% গ্যারান্টি। আইসে গেলাও। গাইজ, মানুষ এমনি এমনি বলে না, নারী অভিনয় সেরা। নারী যে কত সুন্দর অভিনয় করতে পারে, এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হতো না। কি হয়েছে? কোন হসপিটালে ভর্তি হয়েছে? আচ্ছা, আরে কাশি না। नहीं
চুদলিং পং। বিশ্বাস করেন প্রথমে ভিডিওটা দেখে আমি আবেগে কেঁদে দিছিলাম, কিন্তু পরের সিন দেখে পুরাই চুদলিং পং হয়ে গেলাম। কামটা করলো কি? এদের জন্য যারা প্রকৃত অসহায় তারা সাহায্য সহযোগিতা পায় না, এদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। কি বলেন? साले को बम से उड़ा दूंगा एक। গাইস চলেন এবার একটা খেলা দেখে আসি। গাইস খেলাটা দেখে আমি রীতিমতো শিহরিত। এটা আবার কে আবিষ্কার করলো? তবে আপনারা কে কি দেখেছেন জানি না, আমি শুধু দেখেছি মাইক্রোফোন হাতে ভদ্রলোকের কাণ্ডটা কি শুরু করেছে দেখেন। মনে হচ্ছে খেলা আপনা উনি খেলতেছে। আর এখানে তেমন কিছু না, বাংলাদেশ আনসার বাহিনীর প্রশিক্ষণ চলতেছে। আর এই যে দেখেন আপনাদের সুদর্শন পুরুষকে গাউসিয়া মার্কেট থেকে কানের দুল আর আংটি কিনতেছে, তারপর দেখবেন মিডিয়ায় এসে ব্র্যান্ডের মাল বলে চালিয়ে দিবে, বলবে বাহির থেকে নিয়ে এসেছে। গাইজ এখন আপনাদের একটা কষ্টের ভিডিও দেখাবো, তবে ভিডিওটা দেখে কেউ হাসবেন না। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? मर गया मादर चोद ला ला। গাইজ এটা দেখার পর আমি চুদলিং পং হয়ে গেলাম। বাঙালি দ্বারাই যে আর কি কি সম্ভব আল্লাহই ভালো জানে। আসলে বর্তমানে বিয়েগুলোতে এগুলাই চলে, যত সব পাগলের কারবার। এদেরকে টাকা দিয়ে কে আনে আমি বুঝি না। গাইজ এখানে একটু ওয়েট করুন। হয় একদম ঠিক আছে, প্রশংসা করার মতো মায়ের। আর কোনোদিন হয়তো নাচার সাহস করবে না। চিন্তা করেন, মানা করার পরেও জামাইকে রেখে এসে অন্য বেটার সাথে নাচতে শুরু করেছে। এটা কি মানা যায় বলেন? এই জায়গায় আপনি হলে কি করতেন কমেন্টে জানাতে পারেন। এখন তুমি হচ্ছে ব্রেক থেকে আস্তে আস্তে ছেড়ে দাও, তারপর গাড়ি করবে। ছেড়ে দিছো? এখন হচ্ছে অ্যাক্সেলারেটর পা দাও, ঘোরাও, এদিকে ঘোরাও, হ্যাঁ ঘোরাও। ये सब क्या देखना पड़ रहा है? তোমার যেমন ভাবে মন চায় চলো। ইস আজ গাড়ি চালানো পারি না বলে এভাবে কাউকে শিখাইতে পারলাম না। যাই হোক, যেভাবে একজন আরেকজনের উপর বসে আছে, এখন কার কি অবস্থা কে জানে। আহা, আমাদের শৈশবটা কতই না সুন্দর ছিল, তাই না? যাই হোক, ছোটবেলায় কে কে এরকম দৌড়ানি খেয়েছেন কমেন্টে হাত তুলতে পারেন। তারপর চলুন আমাদের জুলাই যোদ্ধা সার্জিস আলম ভাইয়ের একটা বক্তব্য শোনা যাক। পঞ্চগড়ে দেখুন, যত বড় নেতাই থাকুক না কেন, ইনশাআল্লাহ আমার চেয়ে বেশি অধিকার লে, সাহস লেনে হেডামের সাথে ওই ঢাকা থেকে কেউ পঞ্চগড়ের জন্য আমার চেয়ে বেশি কেউ আনতে পারবেনি। তুমি ঠিক দাও কেন? শালার পুত ভোট দেন দাও না, আবার ঠিক দাও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গাইস আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। যাই হোক, সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।